জয়গুরু। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ। 11ই পৌষ শুক্রবার, বাংলার 1353, ইংরাজির 27/12/1946। শ্রী শ্রী ঠাকুর প্রাতে অশোকতলায় এসে বসেছেন। এখানে এখন প্রচণ্ড শীত পড়েছে। শ্রী শ্রী ঠাকুর রোদ পিট করে বসেছেন। বাণী চৌধুরীদা প্রমুখ বিহারের যুব আন্দোলনের কতিপয় বিশিষ্ট কর্মী এসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। তাদের কর্মধারা কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমাদের মুভমেন্ট অর্থাৎ আন্দোলন এমন হওয়া উচিত যাতে প্রত্যেকেই স্বস্তির অধিকারী হয়। বাণীদা, হিংসাকে দমন করতে হবে কিভাবে? শ্রী শ্রী ঠাকুর, হিংসাকে হিংসা করতে হবে অহিংসার জন্য, অধর্মকে অবলুপ্ত করতে হবে ধর্মের প্রতিষ্ঠার জন্য, ব্যাধিকে বিধ্বস্ত করতে হবে স্বাস্থ্যের জন্য, মৃত্যুকে মারতে হবে জীবনের জন্য। হিংসা প্রবৃত্তিকে হিংসা করে তার নিরসন করতে হবে। কোনো সত্তাকে হিংসা করা অন্যায়। প্রশ্ন: কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ যে অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করলেন তাতে তো লোকের সত্তাকেই হিংসা করা হলো। শ্রী শ্রী ঠাকুর, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিমিত্ত মাত্রম ভব সভ্য সাচিন, নিমিত্ত মাত্রম ভব সভ্য সাচিন। তিনি বলতে চেয়েছিলেন, পূর্বকর্মের ফলস্বরূপ বিধি বশে তারা মৃত্যুকে আহরণ করে রেখেছে। হে অর্জুন, তুমি শুধু তাদের অর্জিত মৃত্যু ফলের পরিবেশক হও, তুমি তাদের মৃত্যুর কারণ নও। তাদের মৃত্যুর কারণ তাদের কর্ম। তবে এই ব্যবস্থা করতে পারাই ভালো যাতে সবাই বাঁচে, মৃত্যুই মরণ বরণ করে। জয়গুরু।